বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আজ তোমাদের কাছে যেই মেয়েটির কথা বলবো, ওই মেয়েটি বয়সে ছোট্ট। ও বয়স কম হলে কি হবে, ওর বুদ্ধি কিন্তু অনেক বড়দের থেকেও বেশি। আজ তোমাদের যার কথা বলবো তার নাম হচ্ছে অলিভিয়া। অলিভিয়া ও ওর মা বাবা তিনজনে থাকে। এবার অলিভিয়ার বাবা খুব রাগী মানুষ, আর অলিভিয়ার মা খুব শান্তশিষ্ট। অলিভিয়ার বাবা কি করেন, উনি কথায় কথায় স্ত্রীকে অপমান করেন, আর অলিভিয়ার মা চুপ করে সহ্য করেন। এক কোনো দিন হয়তো খাবার দিচ্ছেন, খাবার দিতে দিতে ওনার মানে খাবারটা পছন্দ হলো না, ছুঁড়ে ফেলে দিলেন। আবার কখনো হয়তো পছন্দ হলো না খাবারটা, উনি ওই খাবারটা ওই টেবিলে রেখে দিয়েই উঠে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। এইরকম ভয়ে ভয়ে থাকে। আর ওর মা কিন্তু খুব কর্মঠ মহিলা। উনি সকাল থেকে উঠে প্রথমে স্নান করে রাধা মাধবের পুজো করেন, তারপর তিনি স্বামীর জন্য মেয়ের জন্য ব্রেকফাস্ট টিফিন তৈরি করে স্বামীকে অফিসে পাঠিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে লাঞ্চ তৈরি করেন, বাড়ির সমস্ত কাজ করেন উনি একা হাতে। আর অলিভিয়া এইসব মানে মা বাবার এই ব্যবহার দেখে দেখেই আস্তে আস্তে বড় হচ্ছে। হঠাৎ একদিন অলিভিয়া মাকে বলল যে, মা, তুমি তোমার বান্ধবী আছে না রিনা আন্টি, ওনার বাড়ি দুদিন থেকে এসো, দেখবে একটা মজা হবে। ওর মা বলল, না না, মজা কী হবে, তোর তো 3-4 দিন বাদেই পরীক্ষা, তুই এখন পরীক্ষা দিবি, পড়াশোনা আছে, আর ওদিক দিয়ে বাবাও সারাদিন অফিস করে আসে, এখন আমি চলে গেলে হবে? বলছে, তুমি যাওই না, আমি আর বাবা মিলে দুদিন ঠিক চালিয়ে নিতে পারবো। তুমি আমার এক্সাম যেদিন শুরু হবে তার আগের দিন চলে আসবে, তাহলেই হয়ে গেল, আর কোনো অসুবিধা হবে না, তুমি দেখোই না, একটা মজা হবে। ওর মা বলল, তুই এরকম করছিস, ঠিক আছে, কী মজা হবে দেখি, আমি যাচ্ছি। তখন উনি রিনা আন্টির বাড়ি চলে গেল, ওনার বান্ধবীর বাড়ি। উনি যতই বান্ধবীর বাড়িতে খুব আনন্দে রয়েছেন, বান্ধবী খুব ভালোবাসছেন, আদর করছেন, কিন্তু তবুও থেকে থেকে মেয়ের কথা স্বামীর কথা মনে পড়ছে যে ওরা কি করছে। আর এদিকে অলিভিয়ার বাবা বাড়ি এসে অলিভিয়াকে জিজ্ঞেস করলো, তোর মা কোথায়? ওর মাকে যেহেতু দেখতে পায়নি সারা বাড়িতে, এবার বলছে, তোর মা কোথায়? বলে, মা তো বললো যে আমি আর পারছি না, তোরা যা খুশি তাই কর, আমি আমাকে খুঁজবি না তোরা, আমি যেদিন যখন মনে হবে তখন আসবো, চলে যাচ্ছে, এই বলে চলে গেছে মা। তখন ভদ্রলোক একদম মাথায় হাত দিয়ে বসে পড়লো, আমি এখন কি করব, আমি তো কোনো কাজ ভালো করে করতে পারি না, এই ভাবছেন। তারপর যাই হোক, মেয়েকে ওর মা খাবার তৈরি করে রেখে গেছিলো যেটা, সেটাই ওই মেয়েকে দিলেন, নিজেও খেলেন, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে উঠে উনি ভাবলেন, আমি কি রান্না করব। তা ফ্রিজ খুলে দেখলেন যে মাছ আছে ফ্রিজে, সবজিও আছে সব। তো এত কিছু তো আমি রান্না করতে পারবো না, কোনো রকমে দেখি মাছের ঝোল ভাতটা তৈরি করতে পারি কি না। এবার সকালবেলায় উঠে প্রথমে নিজের মেয়ের ব্রেকফাস্ট তৈরি করলেন, করে তারপর মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে উনি ফ্রিজ থেকে মাছ বের করে মাছের ঝোল আর ভাত ইউটিউব দেখে দেখে রান্না করে নিলেন। এবার দুজনে মিলে খেলেন, তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দুজনে মিলে খেয়ে নিলেন খাবার। তারপর মেয়েকে বললেন যে, তুই এবার একটু রেস্ট কর, আমিও একটু রেস্ট করি। তারপরে রেস্ট করলো। বিকেলবেলায় যথারীতি মেয়ে উঠলো, মেয়েকে টিফিন বানিয়ে দিল। এবার রাত্রিবেলার খাবারটাও তৈরি করলো, কোনো রকমে তৈরি করে খাওয়ালো, খাইয়ে ঘুমিয়ে পড়লো দুজনে। আর মেয়ে একা একাই লেখাপড়া সেরে নিয়েছে সন্ধেবেলায়। এবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাবছে, আজকে আমি কি করব, আজকে তো আর আমি এত কাজ করতে পারবো না, মাছের ঝোল ভাত করতে গেলেও তো আমাকে কত খাটতে হচ্ছে, মাছ ধোও, তারপরে তাকে আবার রান্না করো, ভাজো, রান্না করো, এইসব ভাবছে বসে বসে। আমি কি করব তাহলে? আর আমার তো মানে শরীরও ক্লান্ত হয়ে গেছে এই একদিনে। তখন ভাবছে, না, অলিভিয়ার মা প্রচুর কাজ করে সকাল থেকে রাত অবধি, আমি সত্যি তো মানে খারাপ ব্যবহার করি, এরকম খারাপ ব্যবহার আমার করা উচিত নয়।
এগুলো মনে মনে ভাবছেন। তারপরে ভাবলেন এক কাজ করি, অনলাইনে খাবার অর্ডার করে দিই। তখন অনলাইনে খাবার অর্ডার করে দিয়ে অলিভিয়াকে নিয়ে খেয়ে নিলেন দুপুরবেলায়। তারপর খাওয়ার পরে অলিভিয়ার মা মার কথা বলছে অলিভিয়াকে, তোর মা কত পরিশ্রম করে সত্যি আমি বুঝতে পারি না, কালকে আমি সব কাজ নিজে হাতে করেছি বলে বুঝতে পেরেছি যে তোর মায়ের কত পরিশ্রম হয়, সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর খাটনি করে। তখন অলিভিয়া চুপ করে রইল, অলিভিয়া কিছু বলেনি। তারপর বিকেলে যে সন্ধে হয়েছে যখন, তখন অলিভিয়ার মা আর থাকতে না পেরে চলে এসেছে বাড়িতে। এসে অলিভিয়াকে বলছে, তোরা ঠিক আছিস তো? তখন বলছে হ্যাঁ ঠিক আছে। এবার অলিভিয়ার বাবা বলল, শোনো না, তোমাকে আমি অনেক খারাপ খারাপ কথা বলি, আমি সত্যি খুব অন্যায় করেছি এতদিন। আমি এখন কালকে বুঝতে পেরেছি সত্যি তুমি সকাল থেকে রাত অবধি কত পরিশ্রম করো, আর আমি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আজকে আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো দিন খারাপ ব্যবহার করব না। অলিভিয়ার মা বলে ঠিক আছে। না ঠিক নেই, আমি সত্যি খুব লজ্জিত, খুব অনুতপ্ত। তারপর অলিভিয়ার মা অলিভিয়ার ঘরে আবার অলিভিয়ার কাছে গেল, গিয়ে অলিভিয়া বলল, দেখলে তো তোমাকে আমি বলেছিলাম একটা মজা হবে, এবার বুঝতে পেরেছ? তখন ওর মা বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি, তুই আমার জন্য এত চিন্তা করিস, তুই আমাকে এত ভালোবাসিস। তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও। হ্যাঁ, আসছি আজকে। বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করছি। আজ তোমাদের কাছে যেই মেয়েটির কথা বলবো, ওই মেয়েটি বয়সে ছোট্ট। ও বয়স কম হলে কি হবে, ওর বুদ্ধি কিন্তু অনেক বড়দের থেকেও বেশি। আজ তোমাদের যার কথা বলবো তার নাম হচ্ছে অলিভিয়া। অলিভিয়া ওর মা বাবা তিনজনে থাকে। এবার অলিভিয়ার বাবা খুব রাগী মানুষ, আর অলিভিয়ার মা খুব শান্তশিষ্ট। অলিভিয়ার বাবা কি করেন, উনি কথায় কথায় স্ত্রীকে অপমান করেন, আর অলিভিয়ার মা চুপ করে সহ্য করেন। কোনো দিন হয়তো খাবার দিচ্ছেন, খাবার দিতে দিতে ওনার মানে খাবারটা পছন্দ হলো না, ছুঁড়ে ফেলে দিলেন। আবার কখনো হয়তো পছন্দ হলো না খাবারটা, উনি ওই খাবারটা ওই টেবিলে রেখে দিয়েই উঠে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। এইরকম ভয়ে ভয়ে থাকে। আর ওর মা কিন্তু খুব কর্মঠ মহিলা। উনি সকাল থেকে উঠে প্রথমে স্নান করে রাধা মাধবের পুজো করেন, তারপর তিনি স্বামীর জন্য মেয়ের জন্য ব্রেকফাস্ট টিফিন তৈরি করে স্বামীকে অফিসে পাঠিয়ে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে লাঞ্চ তৈরি করেন, বাড়ির সমস্ত কাজ করেন উনি একা হাতে। আর অলিভিয়া এইসব মানে মা বাবার এই ব্যবহার দেখে দেখেই আস্তে আস্তে বড় হচ্ছে। হঠাৎ একদিন অলিভিয়া মাকে বলল যে, মা তুমি তোমার বান্ধবী আছে না রিনা আন্টি, ওনার বাড়ি দুদিন থেকে এসো, দেখবে একটা মজা হবে। ওর মা বলল, না না মজা কী হবে, তোর তো 3-4 দিন বাদেই পরীক্ষা, তুই এখন পরীক্ষা দিবি, পড়াশোনা আছে, আর ওদিক দিয়ে বাবাও সারাদিন অফিস করে আসে, এখন আমি চলে গেলে হবে? বলছে তুমি যাওই না, আমি আর বাবা মিলে 2 দিন ঠিক চালিয়ে নিতে পারবো, তুমি আমার এক্সাম যেদিন শুরু হবে তার আগের দিন চলে আসবে, তাহলেই হয়ে গেল, আর কোনো অসুবিধা হবে না, তুমি দেখোই না একটা মজা হবে। ওর মা বলল, তুই এরকম করছিস, ঠিক আছে কী মজা হবে দেখি, আমি যাচ্ছি। তখন উনি রিনা আন্টির বাড়ি চলে গেল, ওনার বান্ধবীর বাড়ি। উনি যতই বান্ধবীর বাড়িতে খুব আনন্দে রয়েছেন, বান্ধবী খুব ভালোবাসছেন আদর করছেন, কিন্তু তবুও থেকে থেকে মেয়ের কথা স্বামীর কথা মনে পড়ছে যে ওরা কি করছে। আর এদিকে অলিভিয়ার বাবা বাড়ি এসে অলিভিয়াকে জিজ্ঞেস করলো, তোর মা কোথায়? ওর মাকে যেহেতু দেখতে পায়নি সারা বাড়িতে, এবার বলছে তোর মা কোথায়? বলে মা তো বললো যে আমি আর পারছি না, তোরা যা খুশি তাই কর, আমাকে খুঁজবি না তোরা, আমি যেদিন যখন মনে হবে তখন আসবো, চলে যাচ্ছে, এই বলে চলে গেছে মা। তখন ভদ্রলোক একদম মাথায় হাত দিয়ে বসে পড়লো, আমি এখন কি করব, আমি তো কোনো কাজ ভালো করে করতে পারি না, এই ভাবছেন।
তারপর যাই হোক, মেয়েকে ওর মা খাবার তৈরি করে রেখে গেছিলো যেটা, সেটাই ওই মেয়েকে দিলেন, নিজেও খেলেন। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে উঠে উনি ভাবলেন আমি কী রান্না করব। তা ফ্রিজ খুলে দেখলেন যে মাছ আছে ফ্রিজে, সবজিও আছে সব। তো এত কিছু তো আমি রান্না করতে পারবো না, কোনো রকমে দেখি মাছের ঝোল ভাতটা তৈরি করতে পারি কি না। এবার সকালবেলায় উঠে প্রথমে নিজের মেয়ের ব্রেকফাস্ট তৈরি করলেন, করে তারপর মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপরে উনি ফ্রিজ থেকে মাছ বের করে মাছের ঝোল আর ভাত ইউটিউব দেখে দেখে রান্না করে নিলেন। এবার দুজনে মিলে খেলেন। তারপরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে দুজনে মিলে খেয়ে নিলেন খাবার। তারপর মেয়েকে বললেন যে তুই এবার একটু রেস্ট কর, আমিও একটু রেস্ট করি। তারপরে রেস্ট করলো। বিকেলবেলায় যথারীতি মেয়ে উঠলো, মেয়েকে টিফিন বানিয়ে দিল। এবার রাত্রিবেলার খাবারটাও তৈরি করলো, কোনো রকমে তৈরি করে খাওয়ালো। খাইয়ে ঘুমিয়ে পড়লো দুজনেই। মেয়ে একা একাই লেখাপড়া সেরে নিয়েছে সন্ধেবেলায়। এবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাবছে আজকে আমি কী করব, আজকে তো আর আমি এত কাজ করতে পারবো না। মাছের ঝোল ভাত করতে গেলেও তো আমাকে কত খাটতে হচ্ছে, মাছ ধোও, তারপরে তাকে আবার রান্না করো, ভাজো, রান্না করো, এইসব ভাবছে বসে বসে। আমি কি করব তাহলে? আর আমার তো মানে শরীরও ক্লান্ত হয়ে গেছে এই একদিনে। তখন ভাবছে না, অলিভিয়ার মা প্রচুর কাজ করে সকাল থেকে রাত অবধি, আমি সত্যি তো মানে খারাপ ব্যবহার করি, এরকম খারাপ ব্যবহার আমার করা উচিত নয়, এগুলো মনে মনে ভাবছেন। তারপরে ভাবলেন এক কাজ করি, অনলাইনে খাবার অর্ডার করে দিই। তখন অনলাইনে খাবার অর্ডার করে দিয়ে অলিভিয়াকে নিয়ে খেয়ে নিলেন দুপুরবেলায়। তারপর খাওয়ার পরে অলিভিয়ার মার কথা বলছে অলিভিয়াকে, তোর মা কত পরিশ্রম করে সত্যি আমি বুঝতে পারি না, কালকে আমি সব কাজ নিজে হাতে করেছি বলে বুঝতে পেরেছি যে তোর মায়ের কত পরিশ্রম হয়, সকাল থেকে রাত পর্যন্ত প্রচুর খাটনি করে। তখন অলিভিয়া চুপ করে রইল, অলিভিয়া কিছু বলেনি। তারপর বিকেলে যে সন্ধে হয়েছে যখন, তখন অলিভিয়ার মা আর থাকতে না পেরে চলে এসেছে বাড়িতে। এসে অলিভিয়াকে বলছে তোরা ঠিক আছিস তো? তখন বলছে হ্যাঁ ঠিক আছে। এবার অলিভিয়ার বাবা বলল শোনো না, তোমাকে আমি অনেক খারাপ খারাপ কথা বলি, আমি সত্যি খুব অন্যায় করেছি এতদিন, আমি এখন কালকে বুঝতে পেরেছি সত্যি তুমি সকাল থেকে রাত অবধি কত পরিশ্রম করো, আর আমি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না, আজকে আমি তোমাকে কথা দিচ্ছি আর কোনো দিন খারাপ ব্যবহার করব না। অলিভিয়ার মা বলে ঠিক আছে। না ঠিক নেই, আমি সত্যি খুব লজ্জিত, খুব অনুতপ্ত। তারপর অলিভিয়ার মা অলিভিয়ার ঘরে আবার অলিভিয়ার কাছে গেল, গিয়ে অলিভিয়া বলল দেখলে তো তোমাকে আমি বলেছিলাম একটা মজা হবে, এবার বুঝতে পেরেছ? তখন ওর মা বলছে হ্যাঁ বুঝতে পেরেছি, তুই আমার জন্য এত চিন্তা করিস, তুই আমাকে এত ভালোবাসিস। তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও। হ্যাঁ, আসছি আজকে।